জয়গুরু। শেষে ঠাকুরের কাছে একবার নির্মলদা প্রশ্ন করলেন যে ইষ্ট কাজে বারবার বাধা পেলে মানুষ তো বসে পড়তে পারে। শেষে ঠাকুর বললেন, তাকে ভালো যে বাসে সে বসে পড়ে না, চেষ্টা করে পারে। পারলাম না, বসে পড়লাম, তার মানে অহং সন্তুষ্ট হয়নি, তাই ক্ষান্ত দিলাম। বাইরের বাধা তো বড় বাধা নয়, বড় বাধা বাসা বেঁধে থাকে যার যার নিজের ভিতরে। মান বড়ায়, অহংকার, অভিমান, ক্রোধ, আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি, লোকলজ্জা, ভয়, সংকোচ, দুর্বলতা, অসহিষ্ণুতা, কষ্টের জন্য রাজি না থাকা ইত্যাদি কত রকমারি বাধাই যে ভিতরে ঘাপটি মেরে থাকে তা পরিস্থিতির চাপের মধ্যে না পড়লে বোঝা যায় না। ইষ্টটানের ফলে ওইগুলি যাদের হাতের মুঠোর মধ্যে এসে যায়, ওগুলো যাদের উত্ত্যক্ত করতে পারে না, তাদের অসম্ভব ক্ষমতা হয়, তাকে বলে যুগ বিভূতি। বিভূতি মানে বিশেষ রূপে হওয়া। প্রবৃত্তিভেদী টান নিয়ে যারা ইষ্টের সঙ্গে সর্বক্ষণ সক্রিয়ভাবে যুক্ত থাকে তারা মহাশক্তির আধার হয়ে ওঠে, অথচ তাদের তিলমাত্র অহংকার থাকে না। তাদের অহংকারে আঘাত দিলে তারা তাতে ভ্রুক্ষেপও করে না, কিন্তু ইষ্টকে এতটুকু কটাক্ষ করলে তারা তা বরদাস্ত করে না। তাদের অহং ও স্বার্থের অবলম্বনই হলেন ইষ্ট। আলোচনা প্রসঙ্গে 11তম খণ্ড। জয়গুরু।